বাড়িতেই গাছ ক্লোন করা ব্যাপারটা শুনতে কোনো সাইফাই সিনেমার মতো লাগলেও এটা কিন্তু আসলে একটা দারুণ শখের কাজ হতে পারে। ভাবুন তো, আপনার প্রিয় গাছটার হুবহু আরেকটা কপি নিজের হাতেই তৈরি করছেন। চলুন এই পুরো ব্যাপারটা আজ সহজ করে জেনে নিই। আচ্ছা, কখনো কি এমন ইচ্ছে হয়েছে যে যদি প্রিয় গাছটার একদম নিখুঁত কোনো রোগ ছাড়াই অনেকগুলো কপি বানানো যেত? বাগানটা তাহলে কি দারুণই না দেখতে লাগতো? এই ইচ্ছেটা কিন্তু প্রায় সব গাছপ্রেমীরই থাকে। আর দেখুন, সেই স্বপ্ন সত্যি করার উপায় কিন্তু এটাই। গাছের ছোট্ট একটা টিস্যু থেকে তৈরি হতে পারে হাজার হাজার ক্লোন, আক্ষরিক অর্থেই একটা গাছের সেনাবাহিনী। এই যে অসাধারণ প্রক্রিয়াটা, একেই বলে প্লান্ট টিস্যু কালচার, বা আরও সহজ করে বললে মাইক্রোপ্রোপাগেশন। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? মানে কিভাবে একটা কাচের জারের মধ্যে গাছের এই গোপন শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি, যেটা কিনা একটা কোষ থেকে গোটা একটা গাছ তৈরি করে ফেলে? এই পুরো জাদুর পেছনের মূল নীতিটার নাম হল সেলুলার টোটিপোটেন্সি। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সহজ। এর মানে হল একটা গাছের যে কোনো একটা জীবন্ত কোষের মধ্যেই, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র একটা কোষের মধ্যেই পুরো গাছটাকে নতুন করে তৈরি করার জন্য যা যা জেনেটিক তথ্য দরকার তার সবকিছুই থাকে। এই ডায়াগ্রামটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। গাছের পাতা বা ডাল থেকে নেওয়া ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা বলছি এক্সপ্ল্যান্ট, সেটাকে যদি সঠিক পুষ্টি আর পরিবেশ দেওয়া যায়, তাহলে কেল্লাফাত্তে ওটা থেকেই একটা সম্পূর্ণ নতুন গাছ তৈরি হয়ে যাবে। তবে একটা বড় সমস্যাও কিন্তু আছে, আর সেটা হলো কন্টামিনেশন বা দূষণ, মানে বাইরের জীবাণুর আক্রমণ। বিশ্বাস করুন, চোখে দেখা যায় না এমন একটা জীবাণুই আপনার পুরো কাজটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই সবকিছু একেবারে জীবাণুমুক্ত রাখাটা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে গাছের এই বেড়ে ওঠাটাকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? এর গোপন রহস্যটা হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, বা সংক্ষেপে পিজিআরস। সোজা কথায় এগুলো হলো হরমোন। মূলত দুটো হরমোন, সাইটোকাইনিন আর অক্সিন। এর পরিমাণ কম বেশি করেই আমরা ঠিক করে দিতে পারি গাছটা কি করবে, ডালপালা গজাবে নাকি শিকড় ছাড়বে। যেমন ধরুন, যদি আমরা সাইটোকাইনিন বেশি আর অক্সিন কম দিই, তাহলে গাছটা তখন শুধু নতুন নতুন ডালপালা বা শুট তৈরি করার দিকেই মনোযোগ দেবে। ব্যাস, দেখতে দেখতে একটা গাছ থেকে অনেকগুলো ডালপালা গজিয়ে যাবে। আবার যদি দুটো হরমোনই সমান সমান পরিমাণে দেওয়া হয়, তখন তৈরি হবে ক্যালাস। এটা হলো কোষের একটা পিণ্ড, যার কোনো নির্দিষ্ট আকার নেই। এই ক্যালাস থেকেই কিন্তু পরে নতুন গাছ তৈরি হয়। আর সবশেষে যদি অক্সিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় আর সাইটোকাইনিন কমিয়ে দেওয়া হয়, তখন গাছটা তার সব শক্তি লাগাবে শিকড় গজানোর জন্য। মানে এই হরমোনের খেলাটাই ঠিক করে দেয় গাছের ভবিষ্যৎ। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। একটা পাতা থেকে জলজান্ত গাছে পরিণত হওয়ার এই জার্নিটাকে মোট 4টা ভাগে ভাগ করা যায়। এই 4টে ধাপ হল: প্রথমত ইনিশিয়েশন বা শুরু করা, দ্বিতীয়ত মাল্টিপ্লিকেশন বা সংখ্যা বাড়ানো, তৃতীয়ত রুটিং বা শিকড় গজানো, আর সব শেষে অ্যাক্লাইমেটাইজেশন, মানে বাইরের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। তো প্রথম ধাপ ইনিশিয়েশন। এখানে কি করা হয়? গাছের যে অংশটা নেওয়া হয়েছে, মানে এক্সপ্ল্যান্ট, সেটাকে খুব ভালো করে জীবাণুমুক্ত করে একটা পুষ্টিকর মিডিয়ামে রাখা হয়। উদ্দেশ্য একটাই, একটা পরিষ্কার জীবন্ত কালচার তৈরি করা। এরপর আসে দ্বিতীয় ধাপ, মাল্টিপ্লিকেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে সংখ্যা বাড়ানোর কাজটা হয়। কালচারটাকে এমন একটা নতুন মিডিয়ামে পাঠানো হয় যেখানে অনেক অনেক নতুন শুট বা ডালপালা গজায়। এটাই কিন্তু আসল ক্লোনিং পর্ব, যেখানে 1টা থেকে 10টা, 10টা থেকে 100টা গাছ তৈরি হতে থাকে। তৃতীয় ধাপ হল রুটিং। এবার ওই আলাদা আলাদা শুটগুলোকে নিয়ে এমন একটা মিডিয়ামে রাখা হয় যেটা শিকড় গজাতে সাহায্য করে, কারণ শিকড় না থাকলে তো গাছটা জারের বাইরে বাঁচতেই পারবে না, তাই না? আর একদম শেষ আর সবচেয়ে কঠিন ধাপটা হলো অ্যাক্লাইমেটাইজেশন। একে হার্ডেনিং অফও বলা হয়। এটা খুবই ডেলিকেট একটা পর্যায়, কারণ এতদিন যে চারাটা একটা জীবাণুমুক্ত আরামদায়ক পরিবেশে ছিল, তাকে এবার বাইরের পৃথিবীর রোদ, জল, হাওয়ার সাথে মানিয়ে নিতে শিখতে হবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত সব কাণ্ড কারখানা কি বাড়িতে করা সম্ভব? এর জন্য তো দামি ল্যাবের সরঞ্জাম লাগবে। আসলে কিন্তু তা নয়।
চলুন দেখি কিভাবে কম খরচে বাড়িতেই একটা মিনি ল্যাব বানানো যায়। দেখুন, পেশাদার ল্যাবে যে দামি সরঞ্জাম ব্যবহার করা হয় তার কিন্তু দারুণ সব ঘরোয়া বিকল্প আছে। যেমন লাখো টাকার ল্যামিনার ফ্লো হুডের কাজটা একটা সাধারণ স্টিল এয়ারবক্স দিয়ে চালানো যায়, আর জীবাণুমুক্ত করার জন্য যে অটোক্লেভ মেশিন লাগে তার কাজটা আমাদের রান্নাঘরের প্রেসার কুকারই করে দিতে পারে। এই ছবি দুটো একবার পাশাপাশি দেখুন। একদিকে একটা ঝাঁ চকচকে প্রফেশনাল ল্যাব, আর অন্যদিকে বাড়িতে বানানো একদম সাদামাটা কিন্তু দারুণ কাজের একটা সেটআপ। তার মানে ইচ্ছে আর সঠিক পদ্ধতি জানা থাকলে যে কেউই এটা বাড়িতে চেষ্টা করতে পারে। তো এই পুরো খাটুনির পর শেষ পর্যন্ত কি পাওয়া যায়? চলুন এই যাত্রার চূড়ান্ত ফলটা একবার দেখে নিই। আর এই হলো সেই অসাধারণ মুহূর্ত, এক ঝাঁক তরতাজা সুস্থ সবল চারাগাছ, যেগুলো একটা সাধারণ কিট ব্যবহার করেই তৈরি করা হয়েছে। এটা দেখলেই বোঝা যায় যে ধৈর্য আর ইচ্ছে থাকলে বাড়িতে বসেই এমন দারুণ কিছু করে ফেলা সম্ভব। তাহলে কি ভাবছেন, নিজের গাছের একটা সেনাবাহিনী তৈরি করার জন্য প্রস্তুত তো? এই একটা শখ কিন্তু আপনার বাগানকে তো বটে, আপনার ভাবনার জগৎকেও একদম বদলে দিতে পারে।